চট্টগ্রাম বোর্ড 2020 সালের আমরা বহিবৃত্তটি অঙ্কন করার চেষ্টা করব। এই বইতে দুটি কোণ দেওয়া আছে এবং একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। বহিবৃত্ত অঙ্কন করব আমরা দুটি বাহুর সাহায্যে এবং দুটি কোণের সাহায্যে এবং একটি বাহুর সাহায্যে আমরা বহিবৃত্ত অঙ্কন করার চেষ্টা করব। আমরা প্রথমে বাহু অর্থাৎ বাহুর দৈর্ঘ্য = 6 সেন্টিমিটার আঁকবো। 6 সেন্টিমিটার এটা আমরা প্রথমে আঁকবো। 6 সেন্টিমিটার আমরা এখানে এস দিয়েছি, এস দেব এবং 6 সেন্টিমিটার দেব। 6 সেন্টিমিটার। তারপরে দুটি কোণ দিয়েছে অর্থাৎ বি = 60 ডিগ্রি এবং সি = 45 ডিগ্রি। এটা আমরা আঁকার চেষ্টা করব। অর্থাৎ আমরা নিজের ইচ্ছামতো একটি রেখাংশ আঁকবো এবং ওপর আরও একটি রেখাংশ আঁকবো। তারপরে আমরা চাঁদার সাহায্যে আমরা 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি অঙ্কন করার চেষ্টা করব। অর্থাৎ আমরা চাঁদার সাহায্যে 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি অঙ্কন করার চেষ্টা করব। দেখো তো 60 ডিগ্রি আমাদের এই স্থানে আসে 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি স্থানে আমরা একটি বিন্দু দেব। তারপরে আছে 45 ডিগ্রি, আমরা এখানে একটি 45 ডিগ্রি বিন্দু দিয়ে দেব। তারপরে আমরা বিন্দুর সাথে এটি মিলিয়ে নেব, তাহলে আমাদের 60 ডিগ্রিটা হয়ে যাবে এবং এটা 45 ডিগ্রি হয়ে যাবে। বিন্দুর সাথে এটা মিলিয়ে নেব, অর্থাৎ এটি হলো কোণ বি আর এটি হলো কোণ সি। এখন আমরা প্রথমে যে কাজটি করব, একটি ত্রিভুজ অঙ্কন করব। আমরা প্রথমে দুটি বাহুর সাহায্যে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করব, আর এই ত্রিভুজের আমরা বহিবৃত্তটি অঙ্কন করব। প্রথমে আমরা এস বাহুর সমান নেব। এস বাহুর সমান ব্যাস নিয়ে একটি বৃত্তচাপ আঁকব। তারপরে আমরা যে কাজটি করব, সি বাহুর যে বৃত্তচাপ অর্থাৎ যে কোণটি আছে সেই কোণটি আমরা ব্যবহার করব। এটা ব্যবহার করে আমরা স্থানে একটা বৃত্তচাপ আঁকব। তারপরে আমরা এখানের ব্যাস নিয়ে সি এর সমান ব্যাসার্ধ, তারপরে একটি কোণ আঁকব। এই রেখাংশটি আমরা মিলিয়ে নেব। তারপর আমরা সেম ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুয়ের ব্যাসার্ধ আমরা কাটব। বি বিন্দুয়ের ব্যাসার্ধ আমরা নেব। এই ব্যাসার্ধ আমরা এখানে বসাবো। বি বিন্দুয়ের ব্যাসার্ধ আমরা এখানে বসাবো। বসানোর পর তাহলে আমরা এখানে ব্যাসার্ধ সমান নেব। সমান নেওয়ার পর আমরা এখানে আবার বৃত্তচাপটি অঙ্কন করব। বৃত্তচাপটি অঙ্কন করার শেষে আমরা রেখাংশটি মিলিয়ে নেব। আমাদের সুন্দর একটি ত্রিভুজ হয়েছে। এই ত্রিভুজের আলোকে আমরা বহিবৃত্তটি অঙ্কন করার চেষ্টা করব। এই ত্রিভুজের সাহায্যে আমরা বহিবৃত্তটি অঙ্কন করার চেষ্টা করব। দেখো, আমরা নিজের ইচ্ছা মতো একটি বৃত্তচাপ অঙ্কন করব। প্রথমে নিজের ইচ্ছা মতো একটি বৃত্তচাপ অঙ্কন করব এবং সেম বৃত্তচাপ আমরা এই স্থানেও দেওয়ার চেষ্টা করব। এই স্থানে আমরা সেম বৃত্তচাপ দেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা স্থানে বসিয়ে তার ব্যাস নিয়ে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করব। সেম ব্যাস নিয়ে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করার চেষ্টা করব। তারপরে আমরা যোগ করব। এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করব। তারপরে এই বিন্দুর সাথে এই বিন্দু আমরা যোগ করব। তারপরে দেখো, আমরা এই রেখাংশটির মধ্যবিন্দু বের করব। এখানে বসাবো। তারপরে আমরা সেমভাবে এই স্থানে বসাবো। দেখো, তার মধ্যবিন্দুটি ত্রিভুজটির বাইরে চলে গেছে। এটা কোনো সমস্যা না, বাইরে গেলে কোনো সমস্যা না। আমাদের শুধু এই বৃত্তচাপের অর্থাৎ এই রেখাংশটির মধ্যমান বা বের করতে হবে, আর কিছুই না। দেখো তো, মধ্যবিন্দু বের করে ফেলছি। তারপরে আমরা এই মধ্যবিন্দুর সমান ব্যাস নিয়ে আমরা দেখব যে তার তিনটি বাহু স্পষ্ট করেছে কি না। হ্যাঁ, এটা স্পষ্ট করেছে, এটাও স্পষ্ট করে। দেখো তো তোমরা, খুব সুন্দরভাবে তিনটি বাহুই স্পষ্ট করেছে। আমরা খুব
সুন্দরভাবে সেটা মিলিয়ে নেব। দেখো তো খুব সুন্দরভাবে এটা স্পষ্ট করেছে, তিনটি বাহুই খুব ভালোভাবে স্পষ্ট করেছে। আর এই বহিবৃত্তটি হলো দুটি কোণ এবং একটি বাহুর সাহায্যে অঙ্কন করা হয়েছে। এটা আমরা 45 ডিগ্রির সাহায্যে অঙ্কন করেছি এবং এটা আমরা 60 ডিগ্রির সাহায্যে অঙ্কন করেছি। আর আমাদের যে বাহুটি ছিল, বাহুটি এস, এটা আমরা অঙ্কন করেছি। এটা হলো দুটি বাহু, একটি বাহু এবং দুটি বাহুর সাহায্যে একটি সম্পূর্ণ বহিবৃত্ত।